তাইওয়ান ও ফিলিপাইনের মাঝে বিস্তৃত বিশাল সমুদ্রপথ লুজোন প্রণালী। এই জায়গাটি শুধু একটি জলপথ নয়, এটি চীনের নৌবাহিনীর অন্যতম গুরুত্বপূর্ণ প্রবেশদ্বার। আর সেই প্রণালীতেই এখন মোতায়েন হয়েছে যুক্তরাষ্ট্রের এক অপ্রতিরোধ্য মারণাস্ত্র NMES-IS, অর্থাৎ নেভি মেরিন এক্সপিডিশনারি শিপ ইন্টারডিকশন সিস্টেম। ফিলিপাইনের বাটানেস দ্বীপপুঞ্জে এই NMES-IS মোতায়েনের ঘটনা পুরো অঞ্চলের নিরাপত্তা বাস্তবতা পাল্টে দিতে পারে। কারণ এখান থেকে উৎক্ষেপিত নেভাল স্ট্রাইক মিসাইল যে কোনো সময় 110 নটিক্যাল মাইলের মধ্যে চলাচলকারী চীনা রণতরীকে গুড়িয়ে দিতে সক্ষম। এটি মোতায়েন হয়েছে বালিকাতান 2025 নামে একটি বিশাল যৌথ মহড়ার অংশ হিসেবে। এতে অংশ নিচ্ছে যুক্তরাষ্ট্র, ফিলিপাইন, অস্ট্রেলিয়া এবং প্রথমবারের মতো জাপান। নেতৃত্ব দিচ্ছে মার্কিন মেরিন কোরের তৃতীয় লিটোরাল রেজিমেন্ট। এটি এমনভাবে প্রস্তুত যাতে শত্রুর ঘাঁটির একদম কাছাকাছি থেকেই আক্রমণ চালানো যায়। এই মহড়ায় মেরিন কোর তাদের নতুন কৌশল EABO অর্থাৎ এক্সপিডিশনারি অ্যাডভান্সড বেজ অপারেশনের বাস্তব অনুশীলন করছে। অর্থাৎ দ্রুত মোতায়েন, ক্ষেপণাস্ত্র নিক্ষেপ এবং তারপর দ্রুত স্থান পরিবর্তন। একাধিক দ্বীপে ছড়িয়ে ছিটিয়ে থাকা NMES-IS সিস্টেম শত্রুর জন্য ভয়ঙ্কর এক গোলক ধাঁধায় পরিণত হতে পারে। এই সিস্টেমটিকে একটি রোবোটিক গাড়ির উপর বসানো হয় যার নাম রক ফায়ার্স। এটি চালকবিহীন, দূর থেকে নিয়ন্ত্রণযোগ্য আর এতে থাকে দুটি প্রস্তুত NSM ক্ষেপণাস্ত্র। এগুলোর অন্যতম বৈশিষ্ট্য হলো এগুলো রাডার সিগন্যাল না ছড়িয়ে নীরবেই আক্রমণ চালায়, ফলে শনাক্ত করা কঠিন। এই পুরো ব্যবস্থা ফিলিপাইনের উত্তরাঞ্চলে এবং বাটানেস দ্বীপে স্থাপন করা হচ্ছে। এখান থেকেই মার্কিন সেনারা চীনের যুদ্ধজাহাজগুলোর গতিবিধি পর্যবেক্ষণ ও প্রয়োজনে হামলা চালাতে পারবে। লুজোন প্রণালীতে এটি কার্যত একটি সুপার মিসাইল এনগেজমেন্ট জোন গড়ে তুলবে। এই মোতায়েন চীনের জন্য একটি বড় ধাক্কা, কারণ তাদের সাবমেরিন, যুদ্ধজাহাজ ও বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য এই প্রণালী অত্যন্ত গুরুত্বপূর্ণ। মার্কিন সেনাবাহিনী চীনের এই চ্যানেল কার্যত লকডাউন করতে চাইছে। এর মাধ্যমে তাইওয়ান রক্ষার পাশাপাশি দক্ষিণ চীন সাগরেও শক্ত প্রতিরোধ গড়ে তোলা সম্ভব। তবে মার্কিন সেনারা শুধু ক্ষেপণাস্ত্র নয়, একই সাথে মোতায়েন করেছে ANTPS-80G ATOR রাডার ও বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, যেগুলো শত্রুর আকাশপথও নজরে রাখবে। সব মিলিয়ে এটি এক জটিল সমন্বিত আঘাত ব্যবস্থা যা যুদ্ধ শুরু হলে চীনকে চরম মূল্য দিতে বাধ্য করবে। মার্কিন জেনারেল জেমস ব্লিন এটিকে বলেছেন ফুল ব্যাটল টেস্ট। আর ফিলিপাইনের জেনারেল লরেন্জো বলছেন এই মহড়ার মাধ্যমে চীনের আগ্রাসন ঠেকানোই তাদের মূল লক্ষ্য। তবে প্রশ্ন রয়ে যায়, এই মিসাইল মোতায়েন কি সত্যিই যুদ্ধ ঠেকাবে নাকি আগুনে ঘি ঢালবে? পরিস্থিতি বলে এ যেন এক নিঃশব্দ যুদ্ধের প্রস্তুতি, যার বিস্ফোরণ হতে পারে এক নিমিষেই।